আল্লাহ হয়ে যায়। বাজান আমরা ভরসা করব কার উপরে? আর একটু আজকে বলেন কার উপরে? আমরা কার উপরে ভরসা করি? টাকার উপরে ভরসা করি বাজান, ড্রাইভারের উপরে ভরসা করি। অ্যাক্সিডেন্টের হাত থেকে কি কোনোদিন ড্রাইভার বাঁচাইতে পারে? টাকা কোনোদিন আমার জীবন বাঁচাইতে পারে? নেতা কোনোদিন আমাকে বাঁচাইতে পারে না। বাঁচাইতে যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নবী বাজান ঘরের মধ্যে বিশ্রাম নেয়, মনে আছে আপনাদের? এমন সময় দরজায় গিয়ে টোকা দেয়, কয়েকজন মানুষ গিয়ে টোকা দেয়, ডাক দেয় কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আছে? বলে হ্যাঁ। মুহাম্মদ, ওই যে জাবাল আবু কুবাইদা পাহাড়ের উপরে আমাদের নেতা হাবিব ইবনে মালিক আর আবু জাহেল দুই নেতা বসে আছে, তোমাকে ডাকতেছে। যদি তুমি স্বেচ্ছায় দাও তাইলে সমস্যা নাই, আর যদি স্বেচ্ছায় না যাও আমরা তোমাকে জোর করে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন আমাকে জোর করে নিয়ে যাইতে হবে না, আমি একাই যাইতে রাজি। নবী আমার আগে আগে যায়, পিছনে পিছনে ওই যে কয়েকজন পাঠা দিয়েছে পিছনে পিছনে চলে যায়। জাবালে আবু কুবাইদা পাহাড়ের নিকটে যাবে, আস্তে আস্তে নবী আমার চলে যায়। এদিকে আল্লাহর নবী হাঁটতেছে, সামনের দিকে বসে আছে আবু জাহেল ও হাবিব ইবনে মালিক। আল্লাহর নবীর চেহারা দেখা হাবিব ইবনে মালিক লাফ দিয়া সামনের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। চন্দ্রের দিকে তাকাইলাম, বারবার তাকানোর পর একবার আসমানের চন্দ্রের দিকে তাকাইলাম, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম। বারবার তাকানোর পর আমার মনে হইল ওই যে আসমানের চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো দাগ না। হাবিব ইবনে মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্যিকারের নবী হইছেন? নবী আমার ডাক দেখায়, কেন তোমার কি কোনো সন্দেহ আছে? বলে না। নবী গো, এরপরে আমার জানতে বড় মন চায়, আপনি কি সত্যিকারের নবী হইছেন? বলে হ্যাঁ। তোমার কি কোনো সন্দেহ হয়? কয় না। নবী গো, তবে আমি আপনারে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন। নবী, আমি আপনাকে এই জায়গায় হত্যা করার জন্য আসছি, আপনাকে মারার জন্য আসছি। উত্তর যদি সঠিক না হয় আমি আপনাকে মারব, আর যদি উত্তর সঠিক হয় আল্লাহ পাকের কসম, আপনি যে আল্লাহর ঈমানে দাওয়াত দেন আমিও আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল দেখে ঘটনা চলতে হয়ে গেল, যারা আমি মারার জন্য ভাড়া করে নিয়ে আসলাম এও তো দেখি কালিমা পড়ে মুসলমান হওয়ার কথা বলে। চিন্তা কইরা দেখলো আমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। আবু জাহেল কয় বন্ধু ঠিক আছে, তাইলে কিন্তু প্রশ্ন আমি করব। হাবিব ইবনে মালিক কয় প্রশ্ন আমি করব, আবু জাহেল কয় প্রশ্ন আমি করব। দুই নেতার ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এক কয় প্রশ্ন আমি করব, আরেকজন কয় প্রশ্ন আমি করব। এমন সময় হাবিব ইবনে মালিক ডাক দেয়, কয় বন্ধু শোন, আমি প্রয়োজন হইলে আল্লাহর পয়গম্বরকে বাসায় নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুই যদি আমার প্রশ্ন করতে চাস তাহলে তো ভালো, নচেত আমি চলে যাব। ঠিক আছে বন্ধু, প্রশ্ন আপনি করে। আর দিলে দিলে তসবিহ টেনে মুহাম্মদ যেন উত্তর দিতে না পারে। হাবিব ইবনে মালিক ডাক দেয়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন, ওই যে আসমানের ভিতরে চন্দ্র দেখা যায়, নবী গো ওই চন্দ্রটা যদি আপনি দুই ভাগ করে দিতে পারেন তাইলে মনে করব আমি সত্যিকারের আপনি নবী। আল্লাহর নবী চন্দ্রের দিকে ইশারা করে ডাক দেয়, কয় চন্দ্র রে, আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চন্দ্র ভাগ হয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে।
নবী আমার ডাক ডাক কয় চন্দ্র রে কাঁপিস কেন? চন্দ্রের ভিতর থেকে আওয়াজ আসে নবী গো আপনি আমারে প্রশ্ন করছেন উত্তর দিতে বেয়াদবি হইল নি, এই জন্য আমি চন্দ্র ভয়ে থরথর করে কাঁপি। আল্লাহ নবী যেমনি মাত্র দেখছে হাবিব ইবনে মালিক তাকে দেখে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। হাবিব ইবনে মালিক ডাক দেখলো নবী গো 2 নম্বর প্রশ্নে চন্দ্র যদি আবার আগের মতো করে দিতে পারেন তাইলে মনে করব আপনি সত্যিকারের নবী। আমার নবী ডাক দিয়ে বলেন চন্দ্র রে আবার আগের মতো হইয়া যা। সঙ্গে সঙ্গে চন্দ্র আবার আগের মতো হইয়া যায়। এক পেয়ালা পানি আইনা ডাকতে এই গ্লাসের মধ্যে একটা দম দিয়ে দেন গো নবীজি। আল্লাহর নবী ডাকতে বলেন গ্লাসের মধ্যে দম দিলে কি হবে? আমার একটা মেয়ে আছে 14টা বছর হইল কথা বলে না, মানুষ তাকে মনে করে পাগল। আমার এই পাগলি মেয়েটা 14টা বছর হইল কথা বলে না। নবী গো আমার মনে হয় আপনি এই গ্লাসের মধ্যে দম দিলে, এই গ্লাসের মধ্যে যদি আপনি পানির মধ্যে দম দিয়ে দেন, এই পানি যদি আমার মেয়েকে পান করায় দেয়, আমার মেয়ে যদি পান করে আমার বিশ্বাস আমার মেয়ে ভালো হইয়া যাবে। নবী আমার গ্লাসের মধ্যে দম দিবেন, এমন সময় জিবরাইল আমিন কয় নবী গো গ্লাসের মধ্যে আপনি দম দিবেন না, নিষেধ করেছেন আমার আল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন হাবিব ইবনে মালিক প্রশ্ন করার কথা ছিল কয়টা? বলে 2টা। কয় উত্তর পাইছেন কয়টা? বলে 2টা। কালকে তাইলে আর আমি 1 মিনিট এই জায়গায় আর দেরি করব না। আমার নবী সামনে থেকে চলে যায়, হাবিব ইবনে মালিক পিছন থেকে ডাকতে কয় নবী গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও। হাবিব ইবনে মালিক বাজার দৌড়ায় বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে যে ঘরের মধ্যে থেকে 14টা বছর হইল কথা বলে না। কেন জানি না, ওই ঘরের ভিতর থেকে আমার আল্লাহ নামের জিকির বাহির হয়। অনেক আস্তে আস্তে করে ঘরের দরজায় কান লাগায়, ঘরের দরজায় কান লাগাইয়া কেন জানি শুনতে পায় যে ঘরের ভিতর থেকে 14টা বছর হইলে কোনো আওয়াজ না, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ নামের জিকির বাহির হয়। ইবনে মালিক দরজার সামনে কান লাগায় ডাকতে কয় মা, এত সুন্দর করে আল্লাহ নামের জিকির তোমার কে শিখাইলো? মেয়েটা ডাকতে কয় আব্বা গো আপনি যখন আল্লাহর পয়গম্বর রে প্রথম একটা প্রশ্ন করেছেন, আব্বা ওই সময় আমার অর্ধেক ঈমান আনা হইয়া গেছে। আব্বা আপনি আর দেরি করবেন না, যান আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আব্বা 2 নম্বর প্রশ্ন যখন আপনি নবীরে করলেন, আব্বাকে যেন আমার কানের গোড়ায় মুখ লাগায় বলে দেয় মেরে
শেষ করে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। আমি জানি আপনাদের বিরক্ত লাগতেছে, আসলে কষ্ট দিয়ে এমনি দেয় নাই, আমার আসলে আসতে একটু দেরি হয়েছে গাড়িতে। আমি 1 মিনিট যে কোথাও দাঁড়িয়ে একটা চা খাবো এতটুকু সময় আমি কোথাও দেরি করিনি, সরাসরি এক গাড়ি থেকে আরেক গাড়ি এইভাবে আসতেছি। আমি সেই 12টার সময় বের হয়েছি বাসা থেকে, মাঝখানে আমি 1 কাপ চা খাওয়ার চেষ্টা করেছি, যে 1 কাপ চা খাবো, সেই চাটা এসে আপনাদের এখানে খেয়েছি। আলহামদুলিল্লাহ, যেখানে আসার আল্লাহ এতটুকু রিজিকে রেখেছি, আলহামদুলিল্লাহ। তো আমি জানি অনেক কষ্ট হইতেছে আপনাদের, আর 20-25 মিনিট যদি আপনাদের কষ্ট দিয়ে থাকবেন তো ইনশাল্লাহ। কারা কারা উঠে যাবেন হাত তুলে দেখান তো, ওই যে 2 ভাই, এই আপনারা উঠে যাবেন।